রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো কাঁকরোল আলুর কষা। তার জন্য আমি এখানে কাঁকরোল নিয়ে নিয়েছি 250 গ্রাম, এইভাবে কেটে রেখেছি। আর কয়েকটা আলু নিয়ে নিয়েছি, এইভাবে কেটে রেখেছি। আর ধুয়েও রেখেছি সবগুলোকে। এবার ওর মধ্যে নুন মাখিয়ে নেব। নুন মাখানো হয়ে গেছে। আর আমি আগে থেকেই কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, আর আলুগুলো ভেজে নেব। আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি কাঁকরোলগুলো ভেজে নেব। কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর আমি আগে থেকে একটি মশলা বানিয়ে রেখেছিলাম। এর মধ্যে আছে 2 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এবার ওই তেলের মধ্যে আমি একটি তেজপাতা দিয়ে দেব, অল্প পরিমাণে চিনি, অল্প পরিমাণে গোটা জিরে। জিরেটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেব। যেহেতু রান্নাটা আমি সম্পূর্ণ নিরামিষ করছি, তাই আমি এখানে পেঁয়াজ আর রসুন ব্যবহার করিনি। আপনারা যদি এখানে আমিষ খেতে চান তাহলে এখানে এগুলো ব্যবহার করতে পারেন। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। আপনারা এখানে টমেটোও অ্যাড করতে পারেন। যেহেতু রান্নাটা সম্পূর্ণ নিরামিষ, তাই টমেটোটা দিলে আরও রেসিপিটা ভালো লাগবে। হালকা কষানো হয়ে গেছে, এবার আমি সব ভেজে রাখা কাঁকরোল আর আলুগুলো দিয়ে দেবো। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ হওয়ার মতো আমি জল দিয়ে দেব। আমার এই কাঁকরোল আর আলুর কষাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। সেদ্ধ হয়ে গেছে কিনা খুন্তিতে কেটে দেখব। সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি একটি ম্যাগি মশলা দিয়ে দেব। আপনারা এখানে ম্যাগি মশলার পরিবর্তে গরম মশলাও অ্যাড করতে পারেন। আমার কাঁকরোল আর আলুর কষা তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।